দেবা গিয়ে 1 টাকা নিয়ে, এই শোন দেবা, বৈষ্ণব মানুষ আগে প্রণাম করবি। দেবা 1 টাকাটা পকেটে নিয়েছে, নিয়ে আগে বাবাজিকে প্রণাম করেছে। বাবাজিও ঘুরিয়ে দেবাকে প্রণাম করেছে। প্রণাম করে বাবাজি হাত পাতো, হাত পেতেছে। 1টা টাকা বাবাজির হাতে দিয়েছে। বাবাজি বলে, তুই 1 টাকা আমাকে দিলি? জানো বাবাজি, আমাদের স্কুলের ধারে অনেক কিছু দোকান বসে, মাকে বলেছিলাম 1 টাকা দিয়ে আজকে কিনে খাবো। আমি তো চলে যেতে পারতাম, কিন্তু তুমি বললে সকাল থেকে কিছু খেলে না। আমার মা তো তবু খাইয়েছে, তাই অন্যদিন কিছু কিনে খাবো। বাবাজি 1 টাকা তোমাকে দিচ্ছি, তুমি দোকান থেকে কিছু কিনে খেয়ে। বাবাজি দেবাকে জড়িয়ে ধরেছে। দেবারে সকাল থেকে কি বলছিস? কাল রাত থেকে আমি কিছু খাইনি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু তোর পেটের খাবারটা তুই আমাকে তুলে দিলি রে দেবা। ওরে দেবা রে, বাবাজি কিছু কিনে খেও, আমি স্কুলে যাচ্ছি। দাঁড়া, তুই তোর পেটের খাবারটা আমাকে দিয়ে দিলি। আমি যদি সত্যি কৃষ্ণ ভজন করে থাকি, সত্যি আমি ভগবানকে সেবা দিয়ে যদি সেবা করে থাকি, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হবে। দেবা বলে, আমি তো ঠাকুর ঘরে প্রত্যেকদিন কৃষ্ণকে দেখি। বলল, ওই কৃষ্ণ নয়, যেটা আমি যার দেখা পাইনি। আমি সেই কৃষ্ণকে তুই দেখতে পাবি, যে কৃষ্ণ তোর নাম ধরে ডাকবে, যে কৃষ্ণ তোর কাছে নাচবে, যে কৃষ্ণ তোর কাছে গাইবে, যে কৃষ্ণ অচল নয় সচল হয়ে থাকবে, যে কৃষ্ণকে দেখার জন্য মুনি ঋষিগণ ভিখারি, সেই কৃষ্ণর দর্শন তুই পাবি, দর্শন পাবি, দর্শন পাবি। হরি বল, হরি বল। বৈষ্ণবের আশীর্বাদ। বলল, সেই কৃষ্ণ থাকে কোথা? ওটা তোর মাকে বলবে। আচ্ছা ঠিক আছে, চলে এসেছে, স্কুলে আর যায় না, মাকে বলছে, মা বাবাজিকে 1 টাকা দিতে বলল যে কৃষ্ণ দেখা পাবি। বলে, চ দেখবি চ। বলে, ওই কৃষ্ণ নয়, সেই কৃষ্ণ নাচবে, গাইবে, আমার নাম ধরে ডাকবে। বলো না মা, সেই কৃষ্ণ থাকে কোথায়? মা এখন মুখ ফুসকে বলে ফেলেছে, ওরে দেবা, সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবন, বলা বই খাতা ফেল দিলি কেন? বই খাতা ফেল দিলি? সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন তো বললাম, বই খাতা ফেললি কেন? হ্যাঁ, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, হরি বল, বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ। তারে যুগল চরণ, যুগল চরণ, উলুধ্বনি উলুধ্বনি, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। তালে তালে হরিবল, হরিবল, হরিবল। সেটাই আছে শ্যামকুণ্ড,
রাধা কুণ্ড আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। ললিতা বিশাখা আদি যত সখীগণ, ললিতা বিশাখা আদি যত সখীগণ, ললিতা বিশাখা আদি যত সখীগণ, ললিতা বিশাখা আদি যত সখীগণ। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। যাবো 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 ওমা যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। চলে চলে যাই, চলে চলে যাই, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, আরে যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। বলিয়ে রাধা মাধবে কি জয়। স্কুলে যাবি কি বাবা? ওরম করতে নেই। 5 বছর তোর বয়স, তুই বৃন্দাবনে যেতে পারিস? তোকে বৃন্দাবনে যেতে হবে না, বই খাতা নে, স্কুলে যা। বাবা ছেলে মানুষ পড়িস, বই খাতা নে, স্কুলে যা বাবা। বই খাতা তুই যদি পড়াশোনা না করলে হয়, তোর বাবা বলে গেছে তুমি লেখবার শেখাতে হবে। আর আমাদের তুই কি বলতে যাচ্ছিস? ওই গন্ডগোল বাবাজি। 1 টাকা দিলাম, ছেলের মাথাটা খেলো, স্কুলে যাবার নাম নেই। তো স্কুলে যাবি না, তুই কি করবি? বলে আমি স্কুলে যাব না, কিন্তু করবিটা কি? আমি হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, বাহু তুলে নাচিব, হরি হরি বলিব, বাহু তুলে নাচিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব। হরি হরি বলিব। দেবার মনের ভেতরে এমন একটা জেগে গেল, কোনটা কি জানেন? আমি পেটের খাবার বাবাজিকে দিয়েছি। বাবাজি বলেছে 1 টাকায় ভগবান দর্শন হবে। মা অনেক কান্নাকাটি করে 1 টাকা দিয়েছে, বাবাজিকে তুলে দিয়েছি। আমি ছেড়ে কথা কইব? 1 টাকায় আমি ভগবান দেখবই। দেবা স্কুল বন্ধ করে দিয়েছে, মা রান্নাশালে রান্না করে। ও মা, আমি বৃন্দাবন যাব। ঝাঁট দেয়, ও মা, আমি বৃন্দাবন যাব। ঘাটে বাসন মাজতে যায়, ঘাটের ধারে বসে, ও আমি বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন করে করে মাকে পাগলি করে। ভাবলে ছেলে যা ধরেছে, লেখাপড়া তো বন্ধ, আমি কোথা ঘুমিয়ে পড়বো, ছেলে কেটে পড়বে। তাই মা কি করেছেন জানেন? দেবার কোমরে যে ঘুমসি আছে, নিজের আঁচল দিয়ে ঘুমসিটাকে বেঁধে দিয়েছে। মায়ের আঁচল কি গো, বড় মূল্যবান নয়? আজকাল দিনে তো মায়েরা আঁচল ছেড়ে দিচ্ছে সব। না না, এদিকে নয়, আমাদের ওদিকে, আমাদের দিকে। কিন্তু বুঝে নিতে হবে। আজকে বলো তো, ছোটবেলায় যখন আমরা ভাত খেতাম, হাতের জলটা কোথা মুছতাম? মায়ের আঁচল। খেলাধুলা করে ফিরতাম, ফিরে এসে মুখে চোখে ঘাম দিত, ছুটে গিয়ে কোথা মুছে নিতাম? মায়ের আঁচলে। বাড়িতে যদি লোকজন আসতো, ভয়ে কোথা লুকিয়ে পড়তাম? মায়ের আঁচলে। মা যখন মেলায় যেত,
কিছু কেনাকাটা করতো, আমরা তখন কি করতাম? মায়ের আঁচল ধরে ঘুরে। সেই জন্যে আঁচলকে ছেড়ে লাভ নেই, ওটাকে রাখতেই হবে। তুমি দেখবে হিন্দু সনাতন ধর্মের একটা মেয়েকে শাড়ি পরলে যা সুন্দর দেখাবে, অন্য কোনো জিনিস পরলে তত সুন্দর দেখাবে না। একটা পুরুষ মানুষকে ধুতি পরলে যা সুন্দর দেখাবে, প্যান্ট শার্ট বুট পরলে তা হয় না। তা বলে যে ধুতি তোমরা পরবে কি না পরবে সেটা বড় কথা নয়, এইটুকু বলবো ধুতিকে কেউ অপমান করতে চেও না। কারণ ধুতি পরা মানুষ আছে বলে আমরা খেতে পাচ্ছি, ধুতি পরা মানুষ আছে বলে খেতে পাচ্ছি, নইলে খেতে পেতাম না। আমার অপরাধ নিও না। মোদী সরকার এক রাত্রিতে নোটবন্দি ঘোষণা করেছিল, তাই না? এক রাত্রিতে নোটবন্দি করেছিল, নতুন টাকা করে দিয়েছিল, কিন্তু টাকার মাঝখানে মানুষটাকে পাল্টাতে পারিনি। 1000 টাকার নোট 2000 টাকা হয়েছে, 100 টাকা 200 টাকার নোট হয়েছে, কিন্তু টাকার মধ্যে আগেও যে মানুষ ছিল এখনো সেই মানুষ আছে। আর টাকার মধ্যে আগে সেই মানুষটাই ছিল, এখনো আছে, যে আজও পর্যন্ত প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে। তাকে সবাই চেনে, ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধুতি পরা মানুষকে এখনো পর্যন্ত সম্মান করে দিয়েছে। তাই শাড়ি ধুতি এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মে নারীদের উজ্জ্বল বস্তু হলো এই শাড়ি, ছেলেদের এই ধুতি। তাই পরো না পরো সেটা বড় কথা নয়, কিন্তু অপমান করার অধিকার তোমার নেই। বলিয়ে রাধা মাধবে কি। মা কি করেছে? আঁচলে বেঁধে রেখেছে। কিন্তু কৃষ্ণ, এই যে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। যে কৃষ্ণ নাম করে দেখবে কৃষ্ণ তাকে কাছে টানে। কৃষ্ণ হচ্ছে চুম্বক। চুম্বকের পাশে যদি লোহাকে দেয়া যায়, দেখবে লোহাকে জোর করে চুম্বকের কাছে নিয়ে যেতে হয় না, ওই চুম্বকের পাশে রেখে দিলে চুম্বক আপনা হতেই টেনে নেয়। যে একবার মুখে কৃষ্ণ নাম করে ফেলেছে, তাকে আর কৃষ্ণর কাছে যেতে হবে না, কৃষ্ণ তাকে তার কাছে টেনে। হরি বল, হরি বল। তাহলে যেই বলেছে বৃন্দাবনে যাব, দেবার মন থেকে সরাতে পারেনি। রাত্রিকালে মা আঁচলে বেঁধে দিয়েছে ঘুমসি। দেবার ঘুম ভেঙে গেল, দেখলো মা পাশে ঘুমিয়ে 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 আছে। বিছানায় বসে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মা, ও মা, তুই ঘুমাচ্ছিস মা? আমি তো ডাক্তার হতে যাচ্ছি না মা, আমি তো কোনো নেতা মন্ত্রী হতে যাচ্ছি না মা, আমি কৃষ্ণকে দেখতে যাবো মা বৃন্দাবন। তুই আমাকে আঁচলে বেঁধে রাখলি, আমার মন মানে না মা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি চলে যাবো মা। ও আমাকে তুই ক্ষমা কর মা, আমি চলে যাবো। বিছানা থেকে নেমেছে ছেলেটা, মা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করেছে। মা, আর বুঝি তোর সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না? মা ঘুমিয়ে আছে, মা বুঝতেই পারেনি যে তার ছেলে তাকে ছেড়ে চলে যাচ্ছে।
পৃথিবীতে এমন অনেক মা আছে ছেলেকে চায় ধরে রাখতে পারে না। মায়ের কোল থেকে ছেলে কিভাবে চলে যায় মা জানে না। সত্যি একটা ঘটনা আপনাদের কাছে বলছি, 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট। 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গা আছে, যে জায়গায় সর্বপ্রথম আমি কীর্তন করতে গিয়েছিলাম। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একটা ছেলে আমার হাত ধরলো, বাচ্চা ছেলে। কাকু আমাদের বাড়িতে এসো। আমি বলি কমিটির মানুষ না, কাকু এসো। ছেলেটা জোর করে তার বাড়িতে নিয়ে গেল, ছেঁড়া মাদুরিতে বসতে দিল। কমিটির মানুষ এসে বলল যে এখানে থাকার জায়গা নয়, আপনার অন্য জায়গায় বাসা। ছেলেটা বলল না কাকু এখানেই থাকবে। কমিটির মানুষগুলো বলল তাহলে তোর মাকে রান্না করতে বল, তাহলে একটু এদের টিফিনের ব্যবস্থা করে দিন। আমরা বসে আছি। মা রান্নাশাল থেকে ছেলেটাকে ডাকলো, ডাকার পরে রান্নাশালে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে ছেলেটাকে ঠাস ঠাস করে চড় মারছে। শুনতে পাচ্ছি যে কথাগুলো বলছে, কে আনতে বলেছে এই দলটাকে, কেন এই দলটাকে আনলি, আমাদের এই ছোট্ট ঘর, তোর পিসি আসবে, সে কোথা থাকবে, দলটাকে নিয়ে এলি, মারছি। ছেলেটা কাঁদতে কাঁদতে এসেছে আমার কাছে, আবার বসেছে। আমি বলি কেন আমার নিয়ে এলি বলতো তুই? ও কাকু মারুক না, তুমি কিন্তু যাবে না। আমি আচ্ছা ঠিক আছে থাক। সম্প্রদায় চলে গেল, আমি তিলক সেবা করছি। ছেলেটা বলল আমাকে একটু করে দেবে, করে দিলাম। কাকু আমায় কিন্তু হরিবাসরে নিয়ে যাবে, আমি তোমার সঙ্গে যাব। আমি বলি যাবি। হরিনামটা হচ্ছিল মেন রাস্তা, রাস্তার ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে বাসা। কমিটির মানুষ এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। ছেলেটা আমার হাতটা ধরলো, আনন্দ আমার সঙ্গে হরিবাসরে যাবে। কিন্তু ছেলের মা বলল যে না আপনি চলে যান, ওকে আমি নিয়ে যাব। হাতটা ছেড়ে দিল। আমি কীর্তন করতে উঠে গেলাম। ছেলেটা পার হতে পারছে না রাস্তা, এত গাড়ি ঘোড়া যাচ্ছে। মাকে বারবার বলছে মা আমাকে হরিবাসরে দিয়ে আয়। মা বলে দাঁড়া রান্নাটা হয়ে যায়। মা হরিবাসরে দিয়ে আয়, এই তো আর একটু বাকি আছে, পরে যাবি। বারবার ধরে রাখছে। মায়ের রান্না শেষ হলো, মা সাজতে বসেছে। ছেলেটা বলল মা আর দেরি করিস না, এবার আমাকে হরিবাসরে দিয়ে আসবি চ। মা বলল এতই হরিবাসর যাওয়ার ইচ্ছা, ঠিক আছে তুই একটু এগিয়ে যা, আমি যাচ্ছি। ছেলেটাকে যেই এগিয়ে দিল না, ছেলেটা বাড়ি থেকে ছুটলো। মা সুন্দর করে সেজে বের হলো, কিন্তু কমিটির মানুষ এসে বলল হরিবাসরে গিয়ে আর লাভ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেল। হরিবাসর থেকে সবাই ছুটে চলে এলো। আমি বললাম তোরা চলে যাচ্ছিস কেন? বলল দাদা তুমি যাদের বাড়িতে ছিলে সেই ছেলেটা লরি চাপা পড়ে। আমি আসরে এলাম, আসর থেকে বাসায় এলাম, 1 মিনিট ছেলেটাকে দেখলাম যে তিলক সেবাটা তখনও তার আছে। সেদিনকে বুঝেছিলাম যে মায়ের কাছ থেকে ছেলে চলে যায় কিভাবে মা জানে না। আজকে ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে দেবা, যেই দরজা খুলেছে শব্দ উঠেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা এখানে আয়, আমাকে বৃন্দাবন যেতে দিবি? হ্যাঁ যেতে দেবো, কিন্তু তুই আমাকে কথা দিয়ে যা। কি কথা মা? তুই ছাড়া আমার আর কেউ নেই, তোকে আমি ধরে রাখতে পারবো না, কারণ কৃষ্ণ যাকে কাছে টানবে তাকে ধরে রাখা যায় না। কিন্তু তুই কথা দে, যে কৃষ্ণকে দেখার জন্য তুই স্কুল ছাড়লি, যে কৃষ্ণকে দেখার জন্য তোর মাকে জানলি, যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে তোর দেখা হয়, আমার বাড়িতে তুই তাকে আনবি? আমার বাড়িতে তাকে তুই নিয়ে আসবি? আমি তাকে আমার
হাঁড়ির ভাত রেঁধে খাওয়াবো, কথা দে। দেবা বলল, আমি কথা দিচ্ছি মা, তুমি অপেক্ষায় থাকবো। কবে ফিরবো, কোন দিন ফিরবো, কোন মাসে ফিরবো, কোন বৎসরে ফিরবো, কোন বয়সে ফিরবো, সেটা আমি জানি না, কিন্তু কথা দিলাম কৃষ্ণকে নিয়ে এই বাড়িতে আমি আসবো, আর তোমার হাঁড়ির ভাত কৃষ্ণকে আমি খাওয়াবো, কথা দিলাম মা। হরি বল, হরি বল। যা দেবা যা, বৃন্দাবনের পথে যা, সে যে গায়ে গায়ে কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ নাম বেরিয়েছে। গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সে গায়ে গায়ে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কত চলিতে আরে বলিতে, কত চলিতে আর বলিতে, অতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভিতে, অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে, অতি অস্তিতে, অতি সঙ্গীতে। বৃন্দাবন 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 বৃন্দাবন। বৃন্দাবন, 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 বৃন্দাবন। একবার হাত তুলে হরি 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 বল। মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবন 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 বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। আমার সঙ্গে কেউ যাবে কি? যাবে আমার সঙ্গে? আমি তো 1 টাকা বাবাজিকে দিয়েছি। কি 1 টাকা বাবাজি যখন দিয়েছি, বাবাজি আশীর্বাদ করেছে 1 টাকা আমার ভগবান দর্শন হবে, তাহলে অবশ্যই হতেই পারে, তবে যদি সৎ বৈষ্ণব হয়, তাই না? যাকে তাকে দিলে হবে না, যাকে তাকে দিলে হবে। তোমার টাকা আছে বলে তুমি দিয়ে দিলে, ভাবলে তোমার আস্তে আস্তে মা আস্তে, যাকে তাকে যে দিলে হবে না, তার প্রমাণ কি জানেন? দ্বিতীয় হুগলি সেতু পার হব, দাঁড়িয়ে আছি, একটা বউ তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, দাদা আমার স্বামীর 2 পা কাটা গেছে, আমি কাঁধে করে নিয়ে ভিক্ষে করছি। আমি বলি একে 100 টাকা দিয়ে দে। 100 টাকা দিয়ে দিলাম। গাড়িটা বেরিয়ে এলো, পেছন ফিরে তাকাই, দেখি যে বউ স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছিল, সেই স্বামী হেঁটে হেঁটে যাচ্ছে, বিড়ি ফুঁকছে। আমি বলি এ কি চিটিং বাজি লাইন রে ভাই, ঠিক 100 টাকা দিনু মেয়েটার ভক্তি দেখে স্বামীর প্রতি, এ কি চিটিং। সেই জন্য বলে যেখানে তেখানে দিলে হবে না, সাত মানুষকে যদি 1 টাকাই দাও, তার বিনিময়ে তোমার কৃষ্ণ দর্শন হবে। আজকে চলুন, দেবা চলেছে বৃন্দাবনে, আমরা যাওয়া যাবে তো? আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন।
আচ্ছা ঠিক আছে, কোনো সময় কে কে যেতে চান একবার হাত তুলুন। সবাই যাবে নাকি? চলো একটু ভজন করতে করতে যাই। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এরে গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে যাব সবাই মিলে, তালে তালে, ঠিক আছে? ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ওটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখলাম বাঁশরি বাজার। ও ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, গোটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখলাম বাঁশরি বাজার। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বইয়ে ও যায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বইয়ে যায়। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এরে গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি উলুধ্বনি ধরি ধরি রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় গিরি গোবর্ধন কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। আজ শিখরি শিখরি বলি শুভ যাত্রা হই, আজ শিহরি শিহরি বলি শুভ যাত্রা হইল। শিখরি শিখরি বলি শুভ যাত্রা হই। আজ শিহরি শিহরি বলি শুভ যাত্রা হইল। আরে বৃন্দাবনের পথে দেবা ছুটিয়া চলিল, আর বৃন্দাবনের পথে দেবা ছুটিয়া চলিল। বৃন্দাবনের পথে দেবা ছুটিয়া চলিল। হইরা বৃন্দাবনের পথে দেবা ছুটিয়া চলিল। নেচে নেচে যায় দেবা নাচাইয়া যায়, নেচে নেচে যায় দেবা নাচাইয়া যায়। নেচে নেচে যায় দেবা নাচাইয়া যায়। নেচে নেচে যায় দেবা নাচাইয়া যায়। আরে ভক্তগণ সবাই মিলে, হরি গুণ গায়, ভক্তগণ সবাই মিলে, হরি গুণ গায়। ভক্তগণ সবাই মিলে
হরি গুণগান এবার নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ কি পাবে বলে, নেচে চলেছে, কৃষ্ণ কি পাবে বলে, নেচে চলেছে, কৃষ্ণ কি পাবে বলে, নেচে নেচে চলেছে। আরে নাচিয়া নাচিয়া দেবা বৃন্দাবনের পথ, ওই না নাচিয়া নাচিয়া দেবা বৃন্দাবনে যায়, নাচিয়া নাচিয়া দেবা বৃন্দাবনে যা। কোথা বৃন্দাবন দেখা দাও। জানে না বৃন্দাবনে সে রাস্তা। একটা 5 বছরের ছেলে বেরিয়েছে বৃন্দাবনে যাবে। কোন দিকে বৃন্দাবন, সেটা উত্তর দিক না দক্ষিণ দিক, পূর্ব দিক না পশ্চিম দিক, সে জানে না। সে রাত্রিকালে ঘর থেকে বেরিয়ে পড়েছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও ঠিক নেই, কিন্তু মনের মধ্যে বিশ্বাস বৃন্দাবনে আমি যাব। রাত্রি সকাল হয়ে গেছে, পেটে বড় খিদে এসে গেছে, এদিক ওদিকে তাকাচ্ছে, দুটো খেতে দেবে, খেতে দেবে। বাচ্চা ছেলে, বাড়িতে যদি ভিখারি এসে 1 গ্লাস জল হলেও তাকে দাও। দেবা এদিক ওদিক এ বাড়ি ও বাড়ি যেতে যেতে একটা বাড়ির দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আসতে দেখতে পেল একজন 80 বছরের বৃদ্ধ মানুষ, সম্মুখে তার একটা ডিশ আছে, একটা জলের গ্লাস আছে, আর ডিশটাকে হাতে তুলে নিয়ে দরজার সম্মুখে বসে আছে। দেবা গিয়ে বলল, দাদু তুমি ডিশ হাতে দরজার বাইরে বসে আছো কেন? দাদু বলল, দরজার ভেতরে সবাই, আমি আছি দরজার বাইরে। তুমি দরজার বাইরে আছো কেন? ওদের জন্য আমি অনেক কিছু করেছি, তাই ওরা আমাকে এই শেষ পুরস্কারটা দিয়েছে। মানে আমার ঘরে ছেলে আছে, বউ আছে, নাতি আছে, নাতনি আছে, সবাই ঘরে আছে, কিন্তু আমি দরজার বাইরে আছি। কেন? এটা সংসার রে বাবা, সংসারের নিয়ম। দিলে ভালো, না দিলে গন্ডগোল। যতদিন দিয়ে যাবে সংসার তোমাকে ভালোবাসবে, যেদিন তুমি দিতে পারবে না জানবে সংসারও তোমার দিকে ফিরে তাকাবে। এটা সংসারের, সারা জীবনে সংসারে খেটে খেটে মাথা চুল পাকিয়ে ফেলবে, কিন্তু সংসারে বিনিময়ে কি দেবে জানি? লঙ্কেশ্বর রাবণ তার ভাই বিভীষণ দাদাকে বলেছিল, দাদা সীতাকে ছেড়ে দাও, কারণ যে সীতাকে তুলে এনেছো সীতার কারণে তুমি বাঁচবে না, তোমার নাতি পুত্র কেউ বাঁচবে না, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি সীতাকে ছেড়ে দাও। রাবণ বলল, তোকে ছেড়ে দেবো, তবু সীতাকে ছাড়বো না। বিভীষণ বলল, তাহলে আমরা 2 ভাই, আমার যে প্রাপ্য সেটাকে দিয়ে দাও। যে প্রাপ্য, যদি জায়গা জমি সম্পত্তি, যদি সোনা দানা আমার কিছু প্রাপ্য থাকে, তাহলে আমাকে দিয়ে দাও। রাবণ বলল, তাহলে তুই বস, আমি তোকে দেবো। বিভীষণ হাত পেতে বসলো, আর রাবণ তার বুকে লাথি মেরে দিল। লাথি মেরে বলে দিল, দূর হয়ে যা। বিভীষণ বলেছিল, দাদের জন্য আমি এত করলাম, সংসারে শুধু বুকে লাথি আমি খেলছি। সেই জন্যে মা একটা কথা ভাববেন, বলে দিচ্ছি, আপনার জীবিত ভগবান কে সেটার দিকে তাকাবেন। যে ভগবানের সম্মুখে আজকে নাম সংকীর্তন করছেন, আমরা করছি, আপনারা শুনছেন, এও ভগবান, কিন্তু আপনার ঘরেও বসে আছে দুটো জ্যান্ত ভগবান।
বলুন কারা জ্যান্ত ভগবান কারা ঘরে বসে আছে? বলুন তো, বাবা মাকে ছেড়ে দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? যায় কি? মাগো, অপরাধ নেবে না, গোপালকে খাওয়াচ্ছ, 3 টাইম ধরে খাওয়াচ্ছ, 60 ঘন্টা বাজিয়ে বাজিয়ে তার কান ব্যথা করে দিচ্ছ, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, সে খায় না। 3 টাইম তাকে দিচ্ছ, আর নিজের বাবা বসে আছে দরজার সম্মুখে, বলো তাকে সময় মতো দেয়া যায়? নিজের শ্বশুরকে কবার দিচ্ছ খেতে? যদি বলে বৌমা রান্না হলো, খালি খাই খাই খাই, এতে ভগবান পাবে না। ভগবানের জন্য মেরে ভাই, ভগবানের জন্য তুমি অনেক কিছু নিয়ে এসো, আর নিজের বুড়ো বাবার জন্য একটা গামছা কিনে নিয়ে এসে বাবার হাতে তুলে দাও। যেই বাবার হাতে গামছাটা তুলে দেবে, বাবার সঙ্গে সঙ্গে গামছাটা বুকে জড়িয়ে ধরবে, বলবে জানিস খোকা, সবাই বলে কিনা তুই নাকি পর হয়ে গেছিস, কিন্তু আমি বলি আমার ছেলে কোনোদিন পর হতে পারে না। এই তো আমার জন্য গামছা কিনে নিয়ে এসেছে। সেই জন্যে জ্যান্ত ভগবানকে বাদ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। যারা বাবা মাকে ছেড়ে দিয়ে, যারা স্ত্রী পুত্র ছেলেকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে বসে তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে হরি হরি করে যাচ্ছে, 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানের দেখা পাবে না। বল হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। আজকে এই বৃদ্ধ মানুষটা কাঁদছে, দেবা বলল দাদু আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তুই কোথায় যাচ্ছিস? বৃন্দাবন। তুই বৃন্দাবনে যাচ্ছিস? শোন বাবা, বৃন্দাবনে যা, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো দাদু কি বলবো? যদি দেখা হয় বলবি আমার কেন মরণ হচ্ছে না। কি বললো মা? দাদু কি বললো? যে আমার কেন মরণ হচ্ছে না। আমি আজকে দরজার সম্মুখে বসে থরথর করে কাঁপি, ভালো করে আমাকে খেতে দেয় না, আজকে লাথি ঝাঁটা করে বার করে দিয়েছে। আমি মরতে চাই কিন্তু আমার কেন মরণ হয় না। এটা গিয়ে কৃষ্ণকে বলবি, কেন ভগবান আমার মৃত্যু দেয় না। দেবা বলল বলবো, আমি তোর মাথায় হাত দেখে আশীর্বাদ করছি, কৃষ্ণ দেখা যা 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 চলি যা বৃন্দাবনে চলি যা যা বৃন্দাবনে চলে যা যা বৃন্দাবনে চলে যা। বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে ও তুই জড়িয়ে মরিস না। বিষয়ের বিষে বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন।
কবে আমি হেরি বসে ওরে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, আর বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। ছুটে যা 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 বৃন্দাবনে চলি যা, হরি চলে যা, হরি হরি চলে যা, বৃন্দাবনে চলে যা, যা রে বৃন্দাবনে চলে যা। কে এবারে আশীর্বাদ করেছে বুড়ো মানুষটা? দেবার থাকতে পারে আসতে। এবারে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যা, নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে গেল, এবার নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। ওরে ভক্তগণ সবাই মিলে, হরি গুণ গায়, ভক্তগণ সবাই মিলে, হরি গুণ গায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। আর ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে চলেছে, চলেছে চলেছে নেচে নেচে চলেছে, চলেছে চলেছে, কৃষ্ণ কৃপা পাবে বলে, চলেছে চলেছে, কৃষ্ণ দেখা পাবে বলে। চলেছে চলেছে, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, আজ নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। বলিয়ে মথুরা বাসিনী কি যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। 5 বছরের একটা ছেলে কাশি থেকে মথুরায় এসে হাজির হয়ে গেছে। কিভাবে এসেছে সে নিজেও জানে না। একেই বলে যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? ভেবো না ভেবো না ভেবো না। বৃষ্টি হচ্ছে তো এত চিন্তা করবে কেন? হচ্ছে 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 এত ভাবনার কি আছে, তাই না? আমি সকালবেলা ফোন করে দাদাদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো এই আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, কীর্তন হবে? তা বললো হ্যাঁ দাদা কীর্তন হবে। আমি বলি যাই হোক, মনে তো জোর আছে। কি মনে জোর আছে? বললো কীর্তন হবে। খুবই ভালো লাগলো। তবে এখানে যখন এলাম মনে মনে ভাবলাম তো সত্যিই হবে। কি তবে ছেলেগুলো অনেক কষ্ট, ছেলেগুলো অনেক কষ্ট করে এই জায়গা করেছে, যেটা আমি আজও পর্যন্ত দেখিনি। আমাদের আপ টু গাদিয়াড়া থেকে আপ টু বাগনান বলুন, উলুবেড়িয়া বলুন, এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা জায়গা আমি দেখি। এই প্রথম বুঝি রাস উৎসব উপলক্ষে, এই এতদিন ধরে মেলা উপলক্ষে কীর্তন শুরু হচ্ছে। রাস কবে চলে গেছে, তবু কিন্তু দেখুন এখনো চলছে। এটাই বড় আনন্দের কথা, এটাই বড় ভালো কথা। হ্যাঁ, আর এর চেয়ে আনন্দ হতেই পারে না। তবে ছেলেগুলো অনেক কষ্ট করে যখন করেছে, আমি এইটুকু বলে দিচ্ছি, আমাকে যা টাকা দেবে 1000 টাকা আমি এদের দিয়ে যাব, এরা যেন প্রতি বছর এমনি করে যেন। বল হরি বল। প্রথমে ভেবেছিলাম যে আমাকে দিতেই হবে, এই দিতেই হবে। সত্যি তো এখানে এসে দেখলাম বড় আনন্দের ব্যাপার। বা বা শব্দটা যেখানে সেখানে ওঠে না। বা মানে কি সুন্দর, কি দেখবেন মন থেকে বাহ। এই যে বা কথাটা, তুমি বিয়ে বাড়িতে গেছো, 1 গ্লাস শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় মন থেকে কি বলবে? বাহ। শরবত যদি নুনে পোড়া হয়, ভাই তুই নিয়ে যা শরবত, বা বলবে? তদ্রূপ এখানে আসার সঙ্গে সঙ্গে ভেতর থেকে উচ্চারণ হয়ে গেল বাহ, বড় একটা মধুর পরিবেশ, খুবই ভালো লাগলো। বলি রাধা মাধবে কি। হ্যাঁ, এদিকের হলোটা কি? এদিক মথুরাতে এসেছে, মথুরার রাজা ধর্মপাত, সে বলল হেরা তুই কোথা থেকে এসেছিস?
আমি কাশী থেকে এসেছি। কোথায় যাবি? বৃন্দাবন। বলে পাশেই বৃন্দাবন, আমার কোনোদিন যাওয়ার ইচ্ছা হয় না, তোর যাওয়ার ইচ্ছা হয়ে গেছে? এলি কি করে? বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা না, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববো আর কি? আমি কিসের জন্য ভাববো, কার জন্য ভাববো? যার নাম করে বেরিয়েছি সেই নিয়ে যেতে হয়, না নিয়ে যাবে, মারতে হয় সেই মারবে, আমাদের কিছু কথা নেই। শোন, তোর মনের মধ্যে যা বিশ্বাস, একটা কথা বলি শোন, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো কি কথা? আমাকে রাজা করেছে, রাজ ঐশ্বর্য দিয়েছে, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু আমার মনে শান্তি নেই কেন? আমি রাজা, খাবো দাবো ঘুমাবো, কিন্তু রাত্রে আমি কোনোদিন ঘুমাতে পারিনি, কেন আমার মনে শান্তি নেই? এটা কৃষ্ণকে গিয়ে জানা। সে কি উত্তর দেয়? দেবা বলল, রাজা অপেক্ষায় থেকো, আমি এইটা দিয়ে ফিরব। মনে কেন শান্তি নেই জিজ্ঞাসা করব, বলে যাব। তাহলে 80 বছরের বুড়ো প্রথমে কি বলেছিল মনে আছে তোমাদের? কি বলেছিল? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন মরণ হলো না? মথুরা রাজা কি বলল? আমার মনে শান্তি নেই কেন? এসে দাঁড়ালো এবারে যমুনার তীরে। যমুনা যমুনা ও যমুনা 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 পার করে দে, পার করে দে, আমায় পার করে দে, পার করে দে। যাব আমি বৃন্দাবন, বল হরি বল। হেরব শ্রীকৃষ্ণের চরণ। যমুনা 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 না, 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 যমুনা। পার করে দে যমুনা, পার করে দে, পার করে দে যমুনা, পার করে দে, আমায় পার করে দে যমুনা, পার করে দে, পার করে দে যমুনা, পার করে দে, আমায় পার করে দে, পার করে দে, আমায় পার করে দে, আমায় পার করে দে। বলিয়ে রাধা মাধবে কি জয়। পার করাবি কি? কি করে পার হব? নৌকা পাচ্ছে না ওপারে বৃন্দাবন। পার হয়ে মাঝ নদীতে একটা নৌকা দেখতে পেয়েছে। দেবা যমুনার তীরে দাঁড়িয়ে ভাবছে মাঝ নদীতে যে নৌকা দেখতে পাচ্ছি, নৌকাটা বড়, কিন্তু মাঝি তো বাচ্চা। আমি যে ডিজাইনের মাঝি তো সেই ডিজাইন, আমি তবু একটু চকচকে ঝকঝকে আছি, ও তো পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। সেই বেটেটা নৌকাটা ঘাটে নিয়ে এসে বলে, ওই নৌকায় ওঠ। দেবা বলে কিনা তুই তো বাচ্চা। মাঝি বলে তাহলে তুই কি চৌবাচ্চা? আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা? হ্যাঁ, আমিও যা তুইও তো তাই। যেটা বলি শোন, নৌকায় উঠে বল। দেবা বলে পয়সা নেই, বলে দরকার নেই, বিনা পয়সায় তোকে পার করাবো। বলে তুই এইটুখানি বাচ্চা, তুই? বলে আমি ছাড়া কেউ পার করাবে, আমি ছাড়া কেউ পার করাবে না। প্রধানমন্ত্রীকে আমি পার করাই, রাষ্ট্রপতিকে আমি পার করাই, মুখ্যমন্ত্রীকে, ও যত আছে কে কি করবে আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, সামভজ সামাভজ, একাই নাবি, আরে সামভজ সামাভজ, একাই নাবি, আমি একাই
একাই নাবিক। একাই নাবিক। বলো সে ছাড়া আমরা কেউ পার হব? বলো কেউ সারা জীবন কালী নাম করেছে, সে যদি মরে যায়, গ্রামের মানুষ বলে শোন এ কালী ছাড়া থাকে না, মরে গেছে, চয়কে শ্মশানে নিয়ে যাই। কাঁধে তুলে যদি বলে কালী মাতা কি, হ্যাঁ গো জয় কালী জয় কালী বলে শ্মশানে নিয়ে যায়, কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। রাষ্ট্রপতি মরলেও বলো হরি হরি বল, ভিখারি মরলেও বলো হরি হরি বল, রাজা মরলেও হরি বল, ভিখারি মরলেও হরি বল। তোর বলো হরি ছাড়া পার হয় না। তাই একাই নাবিক, একাই নাবিক। আমি একাই নাবিক। একাই নাবিক। সম্ভজ সমাভজ, একাই নাবিক। আরে সম্ভজ সমাভজ, একাই নাবিক। আমি একাই নাবিক। একাই নাবিক। ওঠ নৌকায় ওঠ। বলে আমার পয়সা নেই। বলে শোন, যে জমিয়ে রাখে শেষের দিনে পয়সার তার দরকার পড়ে। যে ব্যাংকে জমিয়ে রেখেছে, কি গো জমানা ভাঙিয়ে খাবে তো? দেবা বলে আমি কি জমিয়েছি? বলে ওই কাশির ঘাটে বসে বসে কি করতিস? হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জমানা হরে রাম হরে রাম 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 হরে হরে। এটাই আমাদের জমানা। ব্যাংকে টাকা রাখছেন, সেটা যেমন জমছে, তত মানব জীবনে শেষের দিনের জন্য এটাই হলো জমানা। এটাকে যদি জমিয়ে রাখতে পারি, সেদিনকে বলতে না পারলো পার হয়ে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে বৃন্দাবন ধাম কি। যমুনা পার হয়ে দেবা বৃন্দাবনে এসেছে। এবার বৃন্দাবনে এসে এ লালাজি, ए कन्हैया जी, ए कृष्ण जी, तेरे लिए मैं आ गया, तू आ जा मेरे पास, मेरे गोद में ले लो। कहाँ तू, मेरे पास आ जा। मैं देवा 1 টাকা बाबा के दीची तो के देखो, बोले तेरे लिए मैं आ गया वृंदावन धाम के। চিৎকার করছিস কেন? লালাজি বলে 1 টাকা বাবাজিকে দিয়েছি, বৃন্দাবনে এসে হাজির হয়েছি, এবার শুধু ওকে দেখবো চোখের দেখা। আর মাকে কথা দিয়েছি ওকে নিয়ে যাব, আমাদের হাঁড়ির ভাত খাওয়াবো। ও কোথা? বলে শোন, বৃন্দাবনে যেদিকে তাকাবি সেদিকেই কৃষ্ণ আছে, কিন্তু সচক্ষে দেখতে গেলে বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হবে, তবে কৃষ্ণর দেখা মিলবে। তাহলে বলো কৃষ্ণর বাঁদিকে কি আছে? দ্রৌপদী। কে? রাধা। তাহলে রাধা বিনা কৃষ্ণের দরজা খুলবে না। একটু রাধা নাম করা যাবে? করা যাবে একটু রাধা নাম? কারণ বৃন্দাবনে যখন এসেছি, ওটা ছাড়া যখন দেখা পাবে না, ও তো আমি আগে করব। কি করা যাক? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌব। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌব। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌব। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌব। আমি মন দেব, প্রাণ দেব,
দেব প্রাণ দেব দিয়ে দেবো জীবন যৌব ওহো মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যৌব ও রাধে ও রাধে 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 রাধে। আচ্ছা মুখে একটু বলা যাবে, বলা যাবে তো? এই সময় কারো যদি হাই উঠে যায় হাই তুলেও বললে চলবে। আমি বলে দিচ্ছি, এতক্ষণ আমরা কৃষ্ণর সঙ্গে কানেকশন জুড়েছি, একটু রাধের সঙ্গে জুড়ে নিন, তালি দেয়। হরিবল হরিবল হরিবল। এবার মুখে বলে কে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে। তোরা বন্ধ কর, এরা বলে বৃন্দাবনে বৃন্দাবনে। সামনে বলো পিছনে বলো। সামনে বন্ধ করলে মা তবে পিছনে পাবে। পিছনে বলো, मेरे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे आगे में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आप से बोलो राधे राधे हाथ तुले। राधे राधे। আচ্ছা কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে। তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যোগ। রাধে তোমার জন্য নাচি যাব দিয়ে দেব জীবন যোগ দিয়ে দেবো জীবন যোগ দিয়ে দেব জীবন যোগ দিয়ে দেবো জীবন যোগ দিয়ে দেব জীবন যোগ। বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। জয়। রাধেকে যখন ডেকেছি একটু গাছের নিচে বসি, কি কৃষ্ণ নিশ্চয়ই আসবে। দেবা কি করেছে, বৃন্দাবনে একটা গাছের নিচে বসেছে, আর গাছের কোটর থেকে এক যন্ত্র বেরিয়ে দেবার মুখের কাছে দোল খাচ্ছে। এটা কি মা? ধ্যামনাশা। দেবা গাছের নিচে বসেছে আর গাছের কোটর থেকে বেরিয়ে দোল খাচ্ছে। যেই দোল খাচ্ছে সাপটা বলে কিনা যাই হোক অনেক দিন পরে গাছের নিচে বসেছে, পেট ভরে খাবো। দোল খাচ্ছে, সাপটা খাবে বলে দোল খাচ্ছে, আর দেবা বলে তাহলে কি এটাই ভগবান নাকি? কি তুমি কি আমার ভগবান ভগবান, তুমি কি আমার ভগবান। আর জোরে বলে আর তুমি কি আমার ভগবান ভগবান, তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান ভগবান, তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান ভগবান, তুমি কি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, আর যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম
তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। হ্যাঁ, কোনোদিন ভগবানকে দেখেছিস? তার এমন ডিজাইন হয়? আমি ভগবান নয়, অনেকদিন খেতে পাইনি, তোকে খাবো। কেউ গাছের এই জায়গায় বসে না, সবাই জানে, তাই আমি খেতেও পাইনি। তুই তবু এসে বসেছিস, তোকে খাবো। দেবা বলে আমাকে খাবে, কিন্তু বৃন্দাবনে যখন চলে এসেছি, একবার তার ঠিকানাটা বলে দাও, তাকে দেখব, গাছের নিচে বসবো, তখন আমাকে খাবে। তার মানে তুই কাশী থেকে এসেছিস। আচ্ছা, এক কাজ কর, ভগবান কোথা আছে তার ঠিকানা আমি দেবো, কিন্তু যদি ভগবানের সঙ্গে দেখা হয়, আমার হয়ে তুই একটা কথা বলবি। বলো, কি কথা? আমার গায়ে লোম গজগে গেছে, আমি খেতে পাইনি, তবু আমার মরণ হলো নি কেন? কেন বৃন্দাবনে বসে আমি এত কষ্ট পাবো? বৃন্দাবন শান্তির জায়গা, আনন্দের জায়গা, সেই বৃন্দাবনে বসে আমি এত কষ্ট পাচ্ছি কেন? কেন আমার মরণ হচ্ছে না? এটা গিয়ে কৃষ্ণকে বলবো। বলে দেখা হলে অবশ্যই বলবো। তাহলে আমার কেন মরণ হচ্ছে না বলবি তো? বলবো। এবার আপনাদের কাছে প্রশ্ন, ছেলেটা কাশী থেকে বৃন্দাবন চলে এসেছে, প্রথম দেখা হয়েছিল একজন বৃদ্ধ মানুষের সঙ্গে, বলুন সে কি বলেছিল? মনে আছে? মরণ। মথুরার রাজা কি বলেছিল? শান্তি নেই কেন? আর বৃন্দাবনের সাপটা কি বলল? আমার মরণও হলো না কেন? ঠিক আছে, বলো কৃষ্ণ কোথায়? নন্দরাজের রাজপ্রাসাদে। দেবা নন্দরাজার রাজপ্রাসাদে এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ চলায় দেখবো। রাজা বলে উঠলো, আমারই ছেলে কৃষ্ণ, তবে ঘরে নেই। কোথা? বলে মাঠে গরু চড়াচ্ছে। যা, দেবা এসেছে মাঠে, কৃষ্ণ দেখতে পেল তার ভক্ত দেবাকে। দেবা, আমি কৃষ্ণ। দেবা বলে কিনা, কৃষ্ণ বলে অনেক ছেলের নাম আছে, তা তুমি যে কৃষ্ণ তার প্রমাণটা কি? বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি। দেবা বলে তোমার মতো আমিও বেঁকে দাঁড়াতে পারি। তা বলে তুমি ভগবান? তুমি যে ডিজাইনে দাঁড়িয়েছো দেখো আমিও দাঁড়াচ্ছি। তাহলে ভগবান তো 50টা নয়, 500টা নয়, ভগবান তো একটা। বলে এই দেখ মাথায় চূড়া। বলে আমাদের ওদিকে যাত্রা যখন হয়, তখন যাত্রা দলের লোকেরা ওই সব দোকান থেকে চূড়া টুড়া কিনে নিয়ে যাত্রা করে, আর যাত্রা শেষ হয়ে গেলে ইঁটে মাথা দিয়ে বিড়ি ফোঁকে। তা বলে সে কৃষ্ণ? বলে এই দেখ আমার হাতে বাঁশি। বলে আমাদের ওখানে মেলায় বাঁশি বিক্রি হয়, ও আমিও বাজাতে পারি, তাহলে আমি ভগবান? বলে কি প্রমাণ চাস? দেবা বলে বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, যে কাপড়টা পরে আছো সেটাও কিনতে পাওয়া যায়, যে সুন্দরভাবে সেজে আছো সেটাও পাওয়া যায়, কিন্তু এর দ্বারাই প্রমাণ হয় না তুমি ভগবান। এমন প্রমাণ দিতে হবে যেটা কোনোদিন সাধুর কাছে দেখা যাবে না, কোনো ঋষির কাছে দেখা যাবে না, কোনো মহাত্মার কাছে দেখা যাবে না, কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না, কোনো মার্কেটে সেটাকে বিক্রি করা যাবে না। এমন প্রমাণ তোমাকে দিতে হবে, জানবো তুমি ভগবান, যেটা একমাত্র তোমার মধ্যে আছে, আর পৃথিবীতে কারো মধ্যে সেটা থাকে।
একমাত্র তোমার মধ্যেই থাকবে, আর কারো মধ্যে থাকবে না। সেই প্রমাণটা যদি দিতে পারো তাহলে জানবো তুমি ভগবান। ভগবান বলে দেবা তোর মাথাটা নিয়ে আয়। দেবার মাথায় হাত দিয়েছে, দিয়ে বলল চোখ বন্ধ কর। আর চোখ বন্ধ করে তুই কি দেখছিস বল। মাথায় হাত দিয়েছে ভগবান, দেবা চোখ বন্ধ করেছে, আর চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে যার একটা মুখ ছিল তার মুখ থেকে হাজার হাজার মুখের সৃষ্টি হয়েছে। যেদিকে তাকাচ্ছে সেদিকে সেই মুখ, হাজার হাজার হাত, হাজার হাজার পা। দেখতে পেল কোনো মুখ দিয়ে আগুন বেরিয়ে আসছে, কোনো মুখ দিয়ে জল বেরিয়ে আসছে, কোনো মুখ দিয়ে সমুদ্র, কোনো মুখ দিয়ে নদ, কোনো মুখ দিয়ে নদী, কোনো মুখ দিয়ে চাঁদ, কোনো মুখ দিয়ে সূর্য, কোনো মুখ দিয়ে দিন, কোনো মুখে রাত্রি, কোনো মুখ দিয়ে নক্ষত্র, কোনো মুখ দিয়ে মানব, কোনো মুখ দিয়ে দক্ষ, যক্ষ, দৈত্য, দানব, মণি, ঋষি। যেদিকে তাকায় সেদিকেই দেখে একজনকে। দেবা তাকিয়ে দেখ, আমি হলাম পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম। আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জোয়ার ভাটা, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্যের উদয়। আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদির গোবিন্দ, আমি সর্বকারণের কারণের। আমার ইচ্ছাতেই মানব, আমার ইচ্ছাতেই দানব, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্য ৩৩ কোটি দেব দেবীগণ। আমি ইচ্ছাতে করেছি জগৎ সৃষ্টি। আমি পুরুষের উত্তম, পুরুষোত্তম, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিশ্বরূপ, আমি হলাম বিশ্বরূপ শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ ভগবান কি, বলিয়ে কৃষ্ণ ভগবান কি। বলুন, বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, কিন্তু বিশ্বরূপ যেটা অর্জুনকে দেখিয়েছিল কৃষ্ণ, সেটা আর কেউ দেখাতে পারে না। সেটা একমাত্র ভগবানের মধ্যেই পাওয়া যায়। তাই আমি বিশ্বরূপ, আমি কৃষ্ণ, আমি ভগবান। দেবা ১ টাকার বিনিময়ে সচল কৃষ্ণ দর্শন। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হাত জড়ো করুন। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি, অভয়বা হে হরি। তোমার চরণ শরণ করি, অভয়বার হয় হরি। দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর দেব পারি। আমি দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর দেব পারি। করি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হরে প্রণাম তোমায় ঘনশ্যাম,
রমে তোমার ঘনশ্যাম, প্রণামে তোমার ঘনশ্যাম। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। চলো কোথায় যাবো দেবা? আমার বাড়িতে মাকে কথা দিয়েছি আমার হাঁড়ির ভাত তোমাকে খেয়ে আসতে হবে। কৃষ্ণ বললো যাবো যাবো, সময় হলে ঠিক যাব। এখন তুই একা জানা, বাড়িতে ঢোকার আগে ঠিক আমাকে দেখতে পেয়ে যাবি। যা। দেবা বললো কথা দিচ্ছ? কিন্তু বলে হ্যাঁ কথা দিচ্ছি, তবে আমি বাড়ি ফিরবো ঠিক আছে, কিন্তু এই বৃন্দাবনে গাছের কোটরে একটা সাপ আছে, সে আমাকে বলছিল খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, তার তবু মরণ হচ্ছে না কেন, আমাকে গিয়ে তো বলতে হবে। দেখুন, যে দেবা খেতে পেত না, যার মা তাকে 1 টাকা দিতে পারে না, প্রমাণ করে দিল যে আমি যখন দেব সে মানুষটা নিয়ে শেষ করতে পারবে না। ভগবান কৃপা করে, দয়া করে না। দয়া মানুষ মানুষকে করে। একটা ভিখারি যদি বাড়ির সম্মুখে এসে দাঁড়ায়, দেখবেন দয়া করে কেউ 5 টাকা 10 টাকা দিল, তার কিন্তু 5 দিন 10 দিন চলবে, এর বেশি কিন্তু আর চলবে না। কিন্তু সেই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করে, তাহলে জানবেন তার সারা জীবনের অভাব। হরি বল, হরি বল। আজকে যে মঞ্চটা হয়েছে এটা ভগবানের কৃপা, তিনি দয়া করেন। দয়া করলে এটা হতে পারত না, তিনি কৃপা করেছে, তাই এই জায়গাটা হয়েছে। তদ্দ ভগবান বলল 1 টাকা বৈষ্ণবকে দিয়েছিস, যে বৈষ্ণবকে আমি ভালোবাসি, সেই বৈষ্ণবের আশীর্বাদে তুই আমাকে দেখতে পেলি, তোর অভাব থাকবে না, তোকে আমি এমন দেব সারা জীবন তো শেষ হবে না। সেই জন্যে দিতে শিখুন ভগবানকে। 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনারা অবশ্যই দেবেন। অন্য জায়গায় দিলে আপনি ফেরত নাও পেতে পারেন, কিন্তু ভগবানকে দিলে আপনি 2 হাতে দেবেন, আর তিনি যখন দেবে হাজার হাজার হাত দিয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ করে। বল, হরি বল। দেখুন ভগবান কিভাবে দিচ্ছে। দেবা বলছে গাছের কোটরে একটা সাপ আছে, সে খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, তবু তার মরণ হচ্ছে না। ভগবান বলে ওর মাথায় মণি আছে, সাপের মণি। সাপ যতদিন মাথায় মণি ধরে রাখতে পারবে ততদিন মরবে না। ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্ত, হরি ভক্তর হাতে তুলে দিতে পারে, তবেই ওর মরণ হবে, নইলে হবে। বলে তাই গিয়ে বলবো, কিন্তু মথুরার রাজা বলে ওকে রাজা করেছি, প্রজাদের চিন্তায় থাকে না, ও শুধু নিজের মেয়ের চিন্তায় থাকে। ওর একটা মেয়ে আছে, ওর খালি চিন্তা আমার একটা মাত্র মেয়ে, কোথা বিয়ে দেবো, কি রান্না করবে, কি না কষ্ট পাবে, কি করে মেয়ে আমার থাকবে, কোথা ঘুমাবে, এই মেয়ে চিন্তা করে করে জীবন কেটে যাচ্ছে, রাতের ঘুম চলে যাচ্ছে। বল তাহলে কি হবে? বলে ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে বিয়ে দেয়, তাহলে রাজার শান্তি হবে। বলে বুড়ো যে বলছিল, বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে। ওই যে প্রথমে দাদুর সঙ্গে দেখা, মরণ হচ্ছে না কেন? সঞ্জীবনী মন্ত্র যেটা ছিল দৈত্য গুরু শুক্রাচার্যের কাছে। আগেকারের দিনে দেবতা দৈত্যদের মধ্যে মারপিট হতো, কি আমরা জানি, কিন্তু দেবতারা মরে যেত, ও কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই মরে যেত, কিন্তু দৈত্যরা বেঁচে থাকত। কারণ মরে গেলে বাঁচাবার মন্ত্রের নাম হলো সঞ্জীবনী মন্ত্র। যে মন্ত্রটা কোনো দেবতাদের কাছে ছিল না, দৈত্যদের গুরু শুক্রাচার্যের কাছে ছিল। তাই দৈত্যরা যত মরত, গুরু একাই বাঁচিয়ে দিত, দেবতা মরে গেলে কেউ আর বাঁচাতে পারত না। তাহলে দেবতারা বাঁচলো কি করে? বৃহস্পতির ছেলে হলো কচ, বৃহস্পতির ছেলে কচ দেবলোক থেকে চলে এলো মর্তলোকে,
আর শুক্রাচার্যের কাছে ছলে বলে কৌশলে মন্ত্র নিয়ে চলে গেল। ও সঞ্জীবনী মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় তার মন্ত্রের কাজ হবে, এর মন্ত্রের কাজ আর হবে না। তাহলে দাদু জানে যে মন্ত্র আমি যাকে শিখিয়ে দেবো আমার কাজ আর হবে না, তাই বুড়ো মন্ত্র জানে। তাই মরার যখনই কষ্ট ওঠে সহ্য করতে না পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। আবার মরার যন্ত্রণা উঠে গেল, মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। তাই ওই মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় ওর মন্ত্রের আর কাজ হবে না, বুড়ো তবে মরণ হবে, নইলে তিনটে প্রশ্নের উত্তর দিল কৃষ্ণ। দেবা এসে দাঁড়ালো গাছের নিচে, বেরিয়ে এসো। সাপটা বেরিয়ে এসেছে, বলে কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল। সাপটা বলে কিনা দেখা হয়েছিল তার প্রমাণ কি? বলে তোমার মাথায় মণি আছে। সাপ বলে বৃন্দাবনের কেউ জানে না, ও জানলো কি করে? তাহলে কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছে সেই বলেছে। বিশ্বাস হলো তোর সঙ্গে কৃষ্ণ দেখা হয়েছিল। কৃষ্ণ কি বললো? বলো মণি যদি কোনো কৃষ্ণ ভক্তর হাতে দিয়ে দিতে পারো তবে মরণ হবে, নইলে মরবে না। বললাম চলে যাচ্ছি। চলে যখন যাচ্ছে দেবা বলে কেন, সাপটা বলে দেবা তুই দাঁড়া। কৃষ্ণ যদি বলে মণি যদি কোনো কৃষ্ণ ভক্তর হাতে তুলে দিতে, তাহলে কিছুক্ষণ আগে যে ভগবানকে দেখলো তার মতো ভালো ছেলে কি আর মার্কেটে আছে কি? তাই মাথার মণি দিয়ে দিলাম, মাথার মণি তুলে দিলাম, তাই মাথার মণি দিয়ে দিলাম, মাথার মণি দিয়ে দিলাম, এবার আমার মরণ হবে। মাথার মণি দিয়ে বলে দিলাম, এবার আমার মরণ হবে, মণি দিয়ে আমি দিলাম, মাথার মণি দিয়ে দিলাম। মাথার মণি দিয়ে দিলাম। বলুন সাপের মণি যে পাবে সে রাজা হবে নাকি ভিখারি হবে? যে সে পায় কৃষ্ণর কৃপা। রাজাকে এসে বলল বেরিয়ে এসো। মথুরার রাজা বলে কে তুই? বলে আমি দেবা। কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। প্রমাণ দিতে পারবি? বলে তোমার একটা মেয়ে আছে তো। রাজা বলে ও কি করে জানলো? তার নিশ্চয় কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল। কৃষ্ণ কি বলল? বলেছে যে কোনো হরিভক্ত ছেলের হাতে বিয়ে দিলে তোমার মেয়েও সুখী হবে, তুমিও শান্তি পাবে। চলে যাচ্ছি। রাজা বলে কিনা তুই দাঁড়া। কিছুক্ষণ আগে যে কৃষ্ণকে দেখে এলো তার মতো ছেলে কি আর পাবো? আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে জীবন কাটাও, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে জীবন কাটাও, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। তোর হাতে তুলে দিলাম। সাপের মণি পেল, রাজকন্যা পেল, বুড়ো তখনও বসে আছে। দাদু ফিরেছিস দেবা? ফিরেছি। দেখা হয়েছিল? হয়েছিল। প্রমাণ দে। বলে তোমার তো সঞ্জীবনী মন্ত্র আছে। বুড়ো বলে আমার বউ পর্যন্ত জানে না, এ কি করে জানলো? কৃষ্ণ সঙ্গে দেখা হয়েছিল, নালে এ কি করে যা? কৃষ্ণ কি বলল? বলে মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দিতে পারো তোমার মন্ত্রের আর কাজ করবে না, তোমার মৃত্যু হবে। আমি চলে যাচ্ছি। বুড়ো বলে দাঁড়া। যে কিছুক্ষণ আগে ভগবানকে দেখে এলো তার মধ্যে যেটা আছে অন্য কারো মধ্যে পাবো। এই মন্ত্র শিখিয়ে দিলাম, মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। মা দেবা ফিরেছিস? একা ফিরলি কেন? বলে সে আসবে বলেছে। কবে? কৃষ্ণ এসে দাঁড়িয়েছে এই তো। মালতী বলল একা এলি কেন? একা মনে
তাকে রেখে এলি কেন রে? বলে সেটাকে, বলে তোর বাম দিকে যে দাঁড়ায়। কৃষ্ণর বাঁয়েতে কে দাঁড়ায়? রাধা রানী। আমি মরবো, তবে মরার আগে তোদের যুগল রূপ দর্শন করে আমি। হরি বল, হরি বল। তাহলে এতক্ষণ আপনারা কি শুনছিলেন? 1 টাকায় ভগবান দর্শন। তাহলে পরম বৈষ্ণবকে 1 টাকা দিল, সে আশীর্বাদ করলো, দেবা বৃন্দাবনে গেল, 1 টাকায় ভগবানকে পেল, ভগবান কৃপা করলো, সারা জীবনের অভাবে গেল, আর কৃষ্ণ হাড়ির ভাত খেলো, যুগল রূপ দর্শন করলো। সে দর্শন আমরাও করব। কি? রাধা বামে লয়ে আজি দাঁড়াইল 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 আর ভক্ত আর ভগবানের মিলন করে ভক্ত ভগবানের মিলন করে ভক্তগণ ভক্ত আর ভগবানের মিলন করে ভক্তগণ ভক্ত আরে ভগবানের মিলন করে ভক্তগণ আর মিলন হলো গো মিলন হলো গো আর মিলন হলো গো আর মিলন হলো গো এ ভক্ত আর ভগবানের মিলন হলো গো আমার গৌর হরি বল নিত্যানন্দের বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল।